तुझे देखा तबे जाना सनम, प्यार होता है दीवाना सनम। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের আপডেট নিয়ে চলে এলাম আমি ময়নাপুরে। হ্যাঁ বন্ধুরা, হ্যালো ফ্রেন্ড, হ্যালো এভরিওয়ান। তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্টের যে আপডেট, সেই আপডেট নিয়ে আমি চলে এসেছি ময়নাপুর রেলওয়ে স্টেশনে। অর্থাৎ আজকের এই ভিডিওটা খুবই হবে ধামাকাদার। আজকের এই ভিডিওতে আমি নতুনত্ব কিছু আপডেট দেবো। তো আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখেছেন যে ময়নাপুর রেল স্টেশনে নতুনভাবে সাজানো হয়েছে, নতুনভাবে গঠন করা হয়েছে এবং নতুন একটা লুক দেখা দিয়েছে। কিন্তু আপনারা মনে রাখবেন যে এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেল যা দেখায় অন্যান্য ইউটিউব চ্যানেল কিন্তু সেটা দেখাতে পারে না। শুধু এই কথাটা মনে রাখবেন যে প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে শুধুমাত্র ইনোভেটিভ আপডেট শুধুমাত্র আসে এই প্রদীপশীল ব্লগ ইউটিউব চ্যানেলে, এটা শুধু আপনারা মনে রাখবেন। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি যে রেলওয়ে যে নতুন ময়নাপুর রেল স্টেশন যে নতুনভাবে সাজানো হয়েছে তার আপডেট তো দেবোই, তার সাথে অন্যান্য কিছু কাজ হচ্ছে ইনোভেটিভ আপডেট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেবো। আপনারা ভিডিওটা শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন শুরু করি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, এইটা হচ্ছে ময়নাপুর রেল স্টেশন। তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, সেই রেল প্রজেক্টের একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন হলো ময়নাপুর রেল স্টেশন। আর এই ময়নাপুর রেল স্টেশনে একদম যে শেষ প্রান্ত, সেই শেষ প্রান্তে আমি দাঁড়িয়ে আছি। দেখতে পাচ্ছেন ফ্রেন্ড, আমার এই ক্যামেরা যেদিকে ঘুরানো হচ্ছে অর্থাৎ এই দিকটা চলে যাচ্ছে বিষ্ণুপুর, গোকুলনগর হয়ে বিরসামুন্ডা হয়ে বিষ্ণুপুর চলে যাচ্ছে। অর্থাৎ বিষ্ণুপুর থেকে এই লাইনটা এইধার দিকে আসছে। আর এইধার দিকে যে ক্যামেরাটা ঘুরানো হচ্ছে এটা হচ্ছে ময়নাপুর রেল স্টেশন। এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা সোজা চলে যাচ্ছে বড় গোপীনাথপুর, যেটা 27 তারিখে বড় গোপীনাথপুর রেলওয়ে স্টেশনে উদ্বোধন হবে, সেরকমই ইনফরমেশন আছে আমার কাছে। এবং এই যে লাইনটা চলে যাবে বড় গোপীনাথপুর চলে যাবে জয়রামবাটি, জয়রামবাটির পর চলে যাবে কামারপুকুর, কামারপুকুরের পর চলে যাবে গোঘাট, গোঘাটের পর হচ্ছে আরামবাগ এবং আরামবাগের পর মায়াপুর এবং অনেকগুলো স্টেশন হয়ে তারকেশ্বর। অর্থাৎ তারকেশ্বর বিষ্ণুপুর যে রেল প্রজেক্ট, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের রেল প্রজেক্ট হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল প্রজেক্ট। সেই রেল প্রজেক্টের ময়নাপুর যে রেল স্টেশনের আপডেট আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে স্টিল লাইটটা দেখতে পাচ্ছেন, এই স্টিল লাইটটা কিন্তু নতুনভাবে লাগানো হয়েছে। অর্থাৎ এই যে সাইনবোর্ডটা দেখতে পাচ্ছেন ময়নাপুর রেলে লেখা আছে, এই সাইনবোর্ডটাও কিন্তু হিন্দি, বাংলা এবং ইংরেজি তিনটি ভাষাতেই কিন্তু লেখা আছে। এই যে সাইনবোর্ডটা এটাও কিন্তু নতুনভাবে লাগানো হয়েছে। দিব্যাং কামরা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু এই সাইনবোর্ডটা এটাও কিন্তু এখানে নতুন করে করা হয়েছে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে ময়নাপুরের একদম রেল স্টেশনের শেষ প্রান্ত থেকে একদম সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছেন একটা স্ট্রিট লাইট আছে এবং এখানে একটা সাইনবোর্ড আছে ময়নাপুর যে রেলওয়ে প্ল্যাটফর্ম বলে, দেখতে পাচ্ছেন। আর এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এই যে ঘরটা এটা হচ্ছে মিনি ঘর, ওখানে সাবমার্সিবলটা বসানো আছে। সুতরাং ঝাঁ চকচকে একদম ময়নাপুর রেল স্টেশন। এখানে দেখতে পাচ্ছেন মহিলা কামরা, এখানে লেডিস কম্পার্টমেন্ট, অর্থাৎ মহিলারা এই জায়গা থেকে উঠতে পারবে ট্রেনের বগিতে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জলের সিস্টেম, এই জলের সিস্টেম এখানে দেখতে পাচ্ছেন পানীয় জল লেখা আছে, ড্রিঙ্কিং ওয়াটার। এই যে কলগুলো কিন্তু এখনো লাগায়নি, এই কলগুলো সুতরাং যখন স্টেশনটা চালু হয়ে যাবে তখন কিন্তু এটাগুলো লাগানো হবে। এখানে লেডিস এবং জেন্টসের যে টয়লেট, সেই টয়লেটও কিন্তু উল্লেখ করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে গাছটা, এই যে 2012 সাল, তখন আমি ক্লাস 10-এ পড়ি, ক্লাস 10-এ এরকম পড়ি, তখন এই ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মটি চালু হয়েছিল। দেখতে পাচ্ছেন এই সেই ছোট ছোট কত গাছ দেখেছি, আজ তারা কত বড় হয়ে গেছে গাছগুলো দেখতে পাচ্ছেন। আর এই যে দেখতে পাচ্ছেন এই যে চালাঘর, এই যে চালাঘর, এই চালা অর্থাৎ সিট, এটাও কিন্তু নতুনভাবে রং করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন বিক্রেতা কামরা, অর্থাৎ এই যে এখানে হচ্ছে ভেন্ডর কম্পার্টমেন্ট, সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া আছে। আর এখানে ময়নাপুর দেখতে পাচ্ছেন লেখা আছে। আমি আস্তে আস্তে একদম আরও সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে জলের এই যে জায়গাটা, কে কলটা খুলে দিয়ে চলে গেছে, এখানে অলরেডি জল কিন্তু পড়তে শুরু করেছে। দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু জল পড়তে শুরু করেছে। আমি এটা বন্ধ করে দিলাম। এটাও দেখতে পাচ্ছেন এখানে কল থেকেও কিন্তু জল কিন্তু পড়ছে, অর্থাৎ ড্রিঙ্কিং ওয়াটার। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, অর্থাৎ এই যে জায়গাটায় অর্থাৎ যে ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে যে স্টল, সেই স্টলের জন্য এই জায়গাগুলো কিন্তু ঘিরা আছে। অর্থাৎ এখানে কিন্তু স্টল কিন্তু বসবে, সেই জন্য এই জায়গাটা কিন্তু ওনারা ঘিরে রেখেছে। অর্থাৎ রেলওয়ে থেকে এগুলো ঠিক করে দেওয়া থাকে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটাও কিন্তু এখানে মাটি দিয়ে একদম সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে পাচ্ছেন সুন্দর করে একদম সাজানো হয়েছে। আর এখানে চারদিকে দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ, এখন ধানের তোলার সময়, সেজন্য অনেক মাঠে ধান তোলা হয়ে গেছে, অনেক মাঠে দেখতে পাচ্ছেন আলু লাগানো হয়ে গেছে। আর এই দিকটাও যদি আমি আপনাদেরকে দেখাই, এই দিকটাও দেখতে পাচ্ছেন ধান তোলা হয়ে গেছে, কিছু কিছু মাঠে
আলু তুলা, আলু লাগানো হয়েছে, কিছু কিছু মাঠ আলু লাগানো বাকি আছে। আর ওই দিকটা দেখতে পাচ্ছেন সবুজ হয়ে গেছে, আলু গাছ বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মের যে চালাটা, সানসেটটা, সেই সানসেটটা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সানসেট একদম তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু নতুন করে, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করে দিয়ে আছে এই যে প্ল্যাটফর্মটা, এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে যে বসার জায়গাগুলো, এই বসার জায়গাগুলো অসাধারণ কিন্তু একটা বসার জায়গা দেখতে পাচ্ছেন আপনারা। দেখতে পাচ্ছেন এই যে রেলের যে স্লিপারগুলো, সেই স্লিপারের মিডলে কিন্তু কালার হবে, তাই তো? আচ্ছা, সেই জন্য এখানে মাপামাপি চলছে দেখতে পাচ্ছেন। এখানে দাগ দেওয়া হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছেন। আর এনাদের বাড়ি হচ্ছে রামপুরহাট। আপনার নামটা কি? বুধু। আচ্ছা, দেখতে পাচ্ছেন সেই যে মাপামাপি, সেই যে মাপজোপ কিন্তু এখানে চলছে প্ল্যাটফর্মের এই স্লিপারগুলোতে দেখতে পাচ্ছেন। কালারিং হবে, সেই জন্য এখানে কিন্তু মাপজোপ কিন্তু চলছে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা ছোট ছোট কত গাছ দেখি যে আজ ধারা কত বড় হয়ে গেছে, সেটা আমি আপনাদেরকে আগেও বলেছি দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে একদম আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন। এখানে যে বসার জায়গাটা, এখানে মুছামুছি চলছে দেখতে পাচ্ছেন। দিদি আপনার নামটা কি? কোথায় বাড়ি? কোথায়? কোথায় ওটা? কুন্তল বাজার। তো কতদিন এই কাজের সাথে যুক্ত আছেন? আচ্ছা আচ্ছা, কিরকম কি বেতন দেয়? বেতন আমাদের ওই যে 400 450। আচ্ছা আচ্ছা। আর এইটা কি দিয়ে মুছছেন? এই যে এই তেলটা। আর ওটা কি তেল? বলতে পারবো না নাম। দেখি দেখি এই তেলটা একটু দেখাই। ম্যাজিক ক্লিনার দেখতে পাচ্ছেন। এই যে তেলটা আছে, এই যে ম্যাজিক ক্লিনার, এই তেলটা দিয়ে ধরুন এটা এই জায়গাগুলো কিন্তু ক্লিন করছে, অর্থাৎ সাফ করছে দেখতে পাচ্ছেন, বসার যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমি আস্তে আস্তে গাছটা দেখতে পাচ্ছেন, এখানেও যে গাছ আছে, এখানে দেখতে পাচ্ছেন ময়নাপুর রেলওয়ে প্ল্যাটফর্মে যে সানসেট, এগুলোও কিন্তু লাগিয়ে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে জলের জায়গাটা, এটাও কিন্তু এখানে স্টল বসবে, সেই জন্য ঘেরা আছে। আর এখানে কিন্তু কল এখনো বসেনি। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে একদম এগিয়ে যাচ্ছি। কোনগুলো? ও, এগুলো সব কিন্তু রং হবে নাকি? সেই জন্য পরিষ্কার চলছে। আচ্ছা, সেই রং করলে এমনি কি সুবিধা কি? স্টেশনটা থাকে এরকমই। আচ্ছা, কেন থাকে? আপনি কি জন্য রংটা করছেন? আপনি রংটা কি জন্য করছেন? রংটা মানে এরকম স্টেশনে থাকে তো, রংটা কালার হচ্ছে। হ্যাঁ, এরকম স্টেশন ভালো লাগে, স্টেশন দেখতেও এরকম দেখতে ভালো লাগে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এই মিডল রং হবে নাকি? হ্যাঁ, মিডিল তো দু সাইড তো সাদা হবে, মধ্যে লাল হবে। আচ্ছা আচ্ছা। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি একদম। আর এতটা পর্যন্ত ইলেকট্রিক তার কিন্তু আগেটা পর্যন্ত খাঁচানো ছিল, সেটা আমি এখন দেখাচ্ছি না। যেখান থেকে ইলেকট্রিক লাইনের তার খাঁচানো হয়েছে সেটাও কিন্তু আমি আস্তে আস্তে আপডেট নিয়ে আসবো দেখতে পাচ্ছেন। এই যে গাছটা আছে, এই যে গাছ, এই গাছটাও কিন্তু শুধু সানসেট দিয়ে ঘিরে দিয়ে হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন অলরেডি রেলের যে স্লিপারগুলো আছে, সেই স্লিপারগুলো কিন্তু রং চলছে, সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। কি রং চলছে এটা দাদা? কি রং চলছে? হোয়াইট, সাদা রং। আচ্ছা আচ্ছা। তারপর আর কোনো রং হবে না? রেড হবে। এই রংটা করে সুবিধা কি? হ্যাঁ, মানুষের সুবিধা কি? মানে রংটা করে কি সুবিধা? ভালো লাগবে দেখে, এই জায়গাটাকে দেখতে ভালো লাগবে। দেখতে পাচ্ছেন এখানে লাল কালারের একটা রং করা হচ্ছে, অর্থাৎ সাদা রংটা ছিল। আস্তে 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 দেখতে পাচ্ছেন পুরো যে জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু আমি আপনাদেরকে একদম পাট করে দেখাচ্ছি। আর এই যে ময়নাপুর যে রেল স্টেশনের যে টিকিট কাউন্টারটা, সেই টিকিট কাউন্টারটা খুব সুন্দর একদম হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন বড় করে লেখা আছে ময়নাপুর, দেখতে পাচ্ছেন বড় করে লেখাই আছে। টিকিট কাউন্টারটা শুধু অসাধারণ একটা টিকিট কাউন্টার হয়ে গেছে দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে এই যে জায়গাটা রং যে হচ্ছে, সেগুলো আমি আস্তে আস্তে একদম পাট করে একদম দেখাচ্ছি দেখতে পাচ্ছেন। এখানেও কিন্তু রং চলছে দেখতে পাচ্ছেন, যে স্লিপারগুলো, এখানেও কিন্তু আস্তে আস্তে রং চলছে, অর্থাৎ এই স্টেশন চত্বরটা পুরোটাই কিন্তু এখানে রং হবে। আর এটা যে দেখতে পাচ্ছেন সিগন্যালের স্তম্ভটা, আর এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু রং করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু পুরো রং করে দেওয়া হয়ে গেছে। আর এই যে মিডল, এই যে জায়গাটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম, এই জায়গাটা কিন্তু গাছ লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের ফুলের গাছ দেখতে পাচ্ছেন। এই যে জায়গাটা, এই জায়গাটা বিভিন্ন ধরনের ফুলের গাছ লাগানো হয়েছে, বিভিন্ন ধরনের ঝাউ গাছ, ফুলের গাছ,
এই সমস্ত কিছু গাছ কিন্তু এখানে লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একদম পাট করে দেখাচ্ছি, অর্থাৎ এটা বাগান গার্ডেন এই যে জায়গাটা। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ময়নাপুর, দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন। শুধু অসাধারণ একটা নিউ লুক আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর স্টেশনে এই জায়গাটার মধ্যেও দেখতে পাচ্ছেন অসাধারণ সমস্ত ফুলের গাছ লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন অসাধারণ সমস্ত ফুলের গাছ দেখতে পাচ্ছেন। আর এই যে জায়গাগুলো এগুলোও দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে এবং সেটা গাছটা তার জালি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই যে জায়গাটা এটাও দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, সেই যে তার জালি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এটা যে দেখতে পাচ্ছেন এটাও, অর্থাৎ অসাধারণ একটা যে নিউ লুক, সেই নিউ লুক কিন্তু আমি আপনাদেরকে একদম সুন্দর পাট করে বুঝাচ্ছি। পার্কিং এরিয়া, সেই পার্কিং এরিয়াতে এটা পরিষ্কার হচ্ছে কি জন্য, কি হবে এখানে প্যান্ডেল হবে। আচ্ছা, এখানে অর্থাৎ 27 তারিখ যে গোপীনাথপুর রেলওয়ে স্টেশন উদ্বোধন আছে, সেই জন্য এখানে কিছু প্যান্ডেল হবে, সেই জন্য এই জায়গাটা পরিষ্কার কিন্তু চলছে দেখতে পাচ্ছেন এই জায়গাটা প্যান্ডেল কিছু হবে, অনুষ্ঠান হবে, সেই জন্য এই জায়গাটা পরিষ্কার চলছে দেখতে পাচ্ছেন। সবাই কিন্তু এই জায়গাটা পরিষ্কার করতে লেগে গেছে দেখতে পাচ্ছেন। সমস্ত টালি ফালি সরানো হচ্ছে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা সমস্ত কিছু পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা সমস্ত কিছু কিন্তু পরিষ্কার চলছে দেখতে পাচ্ছেন। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন সমস্ত কিছু পরিষ্কার চলছে দেখতে পাচ্ছেন। এই যে পার্কিং এরিয়াটা এটা পুরোটাই কংক্রিট করে দিয়েছে। আর এই যে এখানে যে প্যান্ডেল হবে তার কিন্তু প্রমাণ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু অলরেডি বাসের প্যান্ডেল কিন্তু চলে এসেছে দেখতে পাচ্ছেন। এখানে প্যান্ডেল কিন্তু খাঁচানো হচ্ছে দেখতে পাচ্ছেন। বাসের প্যান্ডেল কিন্তু এই জায়গাটায় খাঁচানো হচ্ছে। আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন। ময়নাপুর প্ল্যাটফর্ম থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এবং যে যত সামনের দিকে যে এগাবো এখানেও কিন্তু আমরা নতুনত্ব কিছু আপডেট কিন্তু পাবো। অর্থাৎ আজকের এই ভিডিও দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা, এই যে রাস্তাটা, এইটা কিন্তু ঢালাই রাস্তা করা হয়েছে এতটা পর্যন্ত, কিন্তু আগেটাই কিন্তু ঢালাই রাস্তা করা হয়নি। সেই জায়গাটাই কিন্তু যে দেখতে পাচ্ছেন পিচ রোড করা হচ্ছে, তারও কিছু কিন্তু আমি আপডেট আমি আপনাদেরকে দিচ্ছি দেখতে পাচ্ছেন। এই জায়গাটা কিন্তু পিচ রোড চলছে, এখান থেকে আস্তে আস্তে পিচ কিন্তু চলছে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পিচ রোড পিচ করা হচ্ছে। ময়নাপুর প্ল্যাটফর্মে ঢোকার যে জায়গাটা দেখতে পাচ্ছেন একে একে পিচের গাড়ি আসছে দেখতে পাচ্ছেন। আমি আস্তে আস্তে আরো সামনের দিকে এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন। আমি আর এই স্টেশন থেকে আস্তে আস্তে আমি হাই রোডে উঠে গেলাম দেখতে পাচ্ছেন। আর এই জায়গায় যে রেলগেটটা, সেই রেলগেটের যে জায়গা, অসাধারণ একটা জায়গা দেখতে পাচ্ছেন। আস্তে আস্তে পিচের গাড়ি যাচ্ছে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক তার কিন্তু পরপর একদম বড় গোপীনাথপুর একদম চলে গেছে দেখতে পাচ্ছেন। এই জায়গাটা, সেই রেলের এই জায়গাটাও কিন্তু পিচ করে দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এই যে জায়গাটা, এই জায়গাটাও কিন্তু পিচ করে দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন পিচটা তৈরি হচ্ছে গলিয়ে মশলাটা, সেই জায়গাটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন। ফ্রেন্ড, আজকের এই ভিডিওতে আমি ময়নাপুর রেলওয়ে স্টেশনের আপডেট ছাড়াও নতুনত্ব যে সমস্ত কাজগুলো হচ্ছে তার ভিডিওর আপডেট আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ যে এই যে ভিডিওটা 10,000 শেয়ার চাই এবং 1 লাখ ভিউ চাই, এটা আপনাদের কাছে অনুরোধ। এই সাপোর্টটা আপনারা করুন যাতে আমি আস্তে আস্তে আরও নতুনত্ব আপডেট আপনাদেরকে দিতে পারি এবং আস্তে আস্তে আমি এগিয়ে যেতে পারি। এটাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে।